যুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে, সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, গণমানুষের অর্থনৈতিক মুক্তি দিতে হবে। এই স্লোগানগুলি ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ ধারণ করে, যার কারণে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এনসিপি কে মাঠে সহযোগিতা করে, যার কারণে আজকে যে বইটা দেখেছেন, এই বইতে 43টি জেলা কমিটি রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা নিবন্ধন পেয়েছে তাদের মধ্যে কয়টি দলের 43টি জেলা কমিটি দেখাইতে পারবে? আমার এখানে 124টি উপজেলা কমিটি আছে, বই দিয়েছি, প্রমাণ দিয়ে দিয়েছি আপনাদের হাতে। যে কোনো জায়গায় আপনারা কথা বলতে পারবেন কতটা রাজনৈতিক দল আছে যাদের 124টা উপজেলা কমিটি রয়েছে। নিবন্ধিত দল ঢাকা শহরে অফিসই নাই, তারাও নিবন্ধন পেয়েছে, কারণ তাদের কারণেই তেলের দাম বেড়েছে। তারা তেল মেরেছে, দেশের শত্রুতামি করেছে, দেশকে যারা 12টা বাজিয়েছে তারা তাদের সাথে সুর মিলিয়েছে। কিন্তু কাজী সাব্বিরের অঙ্গীকার, জন্ম যেহেতু হয়েছে মরতে হবে, কখনো অন্যায়ের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। এনসিপি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করে দলের নিবন্ধন দিবে না। এনসিপি জনকল্যাণের দল, গরম মানুষের দল। এদেশের মানুষ যেই কাজগুলোতে শান্তি পায়, তাদের উপকার হয়, কল্যাণ হয়, জনগণ যে বিষয়গুলোর প্রতি খুব প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে এনসিপি কথা বলবে। আজকে নির্বাচন নিয়ে সাংবাদিক বন্ধুগণ আপনারা কোট করুন, নির্বাচন নিয়ে আজকে একটারা সনাতনী পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, আরেকটারা বলছে পিয়ার পদ্ধতিতে না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। এই বেটা দেশ কি তোর বাপের? তুই নির্বাচন আটকানোর কে? আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান করব, নির্বাচনের বিতর্ক থেকে এড়াতে আপনি প্রয়োজনে দেশের প্রতিটি বিভাগে একটি করে জেলাতে, 8টি বিভাগে 10টি বিভাগের 10টি জেলাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে পরীক্ষামূলকভাবে সেই ভোটের আহ্বান করতে পারেন। যাচাই করুন পিয়ার পদ্ধতির গ্রহণযোগ্যতা কতটুকু, তার যুক্তিযুক্ততা আছে কিনা। যাচাই করার পর যদি দেখেন যে সেই 10টি বিভাগের 10টি জেলায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার পরে এদেশের মানুষ সেটা গ্রহণ করেছে, তাহলে ভবিষ্যতে আপনারা জনকল্যাণে, জনগণের স্বার্থে আপনারা পিয়ার পদ্ধতি বা পরবর্তী যে সরকার আসবে পিয়ার পদ্ধতি গ্রহণ করতে পারবে। আর না হয় যে ইভিএম দিয়েছিল, ইভিএম মেশিন নয়, এটা ছিল ভোট ডাকাতি মেশিন। সেই ভোট ডাকাতের মেশিন যেভাবে ধূলিসাৎ হয়ে গেছে, সে পিয়ারের প্রস্তাবীয় ধূলিসাৎ হয়ে যাবে। আপনার সমস্যা কি? একটি অংশ যারা পিয়ার পদ্ধতি দাবি করছে তারা তো এদেশেরই মানুষ, তাদের মতামত তো গ্রহণযোগ্য কিনা সেটা যাচাই করা প্রয়োজন। একটি বড় দল বলবে আর আপনি নিষেধ করে দিবেন, আরেকটা দল বলবে আবার আপনি ইয়েস করবেন। আপনাকে বিতর্কে যাওয়ার প্রয়োজন নাই তো। 10টি বিভাগে একটি করে জেলায় আপনি পিয়ার পদ্ধতি দেন, বাকি সবগুলো আগের নিয়মে নির্বাচন হবে। যদি পিয়ার পদ্ধতিতে আপনি গ্রহণযোগ্যতা দেখেন, পরবর্তী সরকার সেটা প্রয়োজন মনে করলে গ্রহণ করবে, যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে করবে না। আর একটা বিষয় আপনাকে ভাবতে হবে, পিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়ার পরে স্বতন্ত্র ভোটের যারা প্রার্থী হবে তাদের কি অবস্থা হবে? আপনারা 300 আসনে পিয়ার পদ্ধতিতে দিয়ে অনেকে এমপি হয়ে যাবেন, আপনি ভোট দিবেন সন্দ্বীপে আর এমপি যাবে মালদ্বীপে, তাহলে সন্দ্বীপের লোকজনের কি অবস্থা হবে? আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমার তো স্বতন্ত্র প্রার্থী হওয়ার অধিকার আছে। আমি যদি স্বতন্ত্র প্রার্থী হই তাহলে আমি পিয়ারে অংশগ্রহণ করব কিভাবে? যারা পিয়ার পদ্ধতি চাইছেন তারা সে স্বতন্ত্র প্রার্থীর ব্যাখ্যাটাও দিন। আপনারা তো স্বতন্ত্র প্রার্থীর ব্যাখ্যা তো আপনারা দিচ্ছেন না। সুতরাং আপনাদের পিয়ার পদ্ধতি নিয়ে জনগণ এখনো অন্ধকারে আচ্ছন্ন আছে। তারপরও এই সরকারকে আমরা
বিতর্কিত করতে চাই না। এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে এনসিপি খুব ভালোবাসে। এনসিপির জন্য একটি প্রত্যাশিত সরকার, এদেশের মানুষের জন্য একটি প্রত্যাশিত সরকার। দীর্ঘদিন এদেশের মানুষ স্বৈরাচার, তারপরে ফ্যাসিবাদ, জুলুমবাজ, দুর্নীতিবাজ বহুত সরকার দেখেছে। আচ্ছা, আপনি বলেন তো, স্বাধীনতার পর থেকে একমাত্র জিয়াউর রহমানের শাসনামল ছাড়া কোন সরকারের শাসনামলটা ভালো ছিল? একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করে গেছেন, যিনি সেনাবাহিনী থেকে এসে আবার তিনি বহুদলীয় গণতন্ত্র অল্প সময়ের মধ্যে দেশের মানুষকে উপহার দিয়ে বিশ্বের মধ্যে তিনি একটি ইতিহাস সৃষ্টি করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টা ছাড়া স্বাধীনতার পর থেকে যে কটা দল ক্ষমতায় ছিল, যারা সংসদে গিয়েছিল, কোন আমলে দুর্নীতি হয় নাই, কোন আমলে খুন খারাপি হয় নাই, কোন সরকারের আমলে গুলি করে মানুষ হত্যা করা হয় নাই, এমন একটি প্রমাণ কি আছে? কেউ দিতে পারবে না। তাহলে আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় গেলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে, এটাও কিন্তু আশা করা ভুল। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে, সেটাও আশা করা ভুল। কারণ যে ক্ষমতায় যায় তারই তখন চেহারা বদলে যায়। এটা দেশের মানুষের চরিত্র হয়ে গিয়েছে। আরে আমাকে বদলাতে হবে, সমাজকে বদলাতে হবে, তারপরে এদেশের মানুষ একটু স্বস্তি পাবে। সে বদলানো পরিবর্তিত মানুষগুলি যদি সংসদে যায়। আমরা কি দেখেছি? সমগ্র বাংলাদেশ একটি কম্পমানের রাজ্যে পরিণত হয়েছিল। আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি, আরে সেই ইসরায়েল তো আমার বাংলার জমিনেই ছিল। ইসরায়েলে তারা যেভাবে ফিলিস্তিনের মানুষকে গুলি করে হত্যা করেছে, এক দেশ থেকে আরেক দেশ দখল করতে গিয়েছে, গুলি করে হত্যা করছে। তা আমার দেশে তো আমার দেশের সরকার আমার দেশের মানুষকে গুলি করেছে, হত্যা করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধটা কিন্তু একটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু হয়েছিল। ২৪-এর এই পরিবর্তনটা কিন্তু সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই শুরু হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হলো, পাকিস্তানিরা যখন এদেশের মানুষকে গুলি করে হত্যা করলো, এক পর্যায়ে গিয়ে সেটা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ঠেকেছিল। এবারও তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। গুলি করেছে কারা? সরকার। সরকার কারা? এদেশের মানুষ। রংপুরে গুলি করেছে, খুলনাতে গুলি করেছে, চট্টগ্রামে গুলি করেছে, কুমিল্লায় করেছে, সিলেটে করেছে। এমন কোন একটি জেলা কি আছে যে গুলি করে নাই? আমি বলবো দুইটা ভাগে আমরা ভাগ করতে চাই। ৭১-এ যাদেরকে রাজাকার বলা হয় সেটা নিয়ে অনেক বিতর্কিত আছে। কেউ দলীয় ভাবে রাজাকার হয়েছে, আবার কেউ আক্রোশে রাজাকার হয়েছে। আওয়ামী লীগ আসলে অমুক রাজাকার, বিএনপি আসলে অমুক রাজাকার। সেইটাতে রাজাকার যারা আছে না আছে আমি কারো নাম বলতে চাই না, কিন্তু এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধে যাইয়া কেউ কেউ রাজাকার হয়েছে, কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সেটা আন্তর্জাতিক রাজাকার। ২০২৪-এ যখন আমার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছিল, যখন রিয়াকু বাদবসের শিশুকে যখন গুলি করে হত্যা করা হয়েছিল, আর এই সরকারের পক্ষে যারা, যে পাঁচটা কুত্তারা যারা সরকারের পক্ষে গান গিয়েছিল, এরা হলো বাংলাদেশের ২৪-এর রাজাকার। ৭১-এর রাজাকারদের যেমন রেহাই নাই, ২৪-এর রাজাকারকেও রেহাই দেওয়া যাবে না। তাই আমি বলবো নির্বাচন রাখুন, আগে ২৪-এর রাজাকারদের বিচার করুন। যারা আমার সন্তানকে গুলি করে হত্যা করেছে আগে তাদের বিচার চাই, তারপরে নির্বাচন নিয়ে কথা বলুন।